আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি বানাবো নিমকি। দেখেই বুঝতে পারছেন। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। তাহলে বন্ধুরা, এখানে আমি রেসিপিতে চলে এসেছি। এখানে একটি পাত্রে আমি 1 মগ ময়দা নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম আর কি কালো জিরে, আর এখানে দিয়ে দিলাম আমি চিনি আর স্বাদ মতো লবণ আর রান্নার তেল। চিনিটা অবশ্যই দিতে হবে, আর এখানে ময়ানটা ভালোভাবে দিতে হবে, কারণ খাস্তা করতে গেলে কিন্তু এটি অবশ্যই প্রয়োজন। আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এই দেখুন, এখানে একটা ডো মতো বানিয়ে আর কি দলা পাকিয়ে গিয়েছে, আর সেটি ভেঙে দেওয়ার পরে ঝুরঝুর করে পড়ে গিয়েছে। ঠিক এমনই হতে হবে, তাহলে খাস্তাটা ভালো আসবে। তারপরে আমি অল্প অল্প পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিচ্ছি। এখানে আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি 1 ঘন্টা পরে আবারও ফিরে এসেছি। দেখুন কেমন হয়েছে। এখন আমি পুরো আর কি ডোটাকেই বেলে নেব। এখানে আমি একটি ডো নিয়েছি, তার ভিতরে যতটা আর কি নিমকি তৈরি হয় ততটাই আমি বানাবো। আপনারা চাইলে বেশি বানাতে পারেন। এখানে একদম পাতলা করে খুব বড় আকারের বানাতে হবে আর কি রুটিটা। এই দেখুন বন্ধুরা, একদম পাতলা করে আমি কি বড় করে বেলে নিয়েছি। এখন আমি রোল করে গুটিয়ে নিচ্ছি। এইভাবে করলে ভিতরের লেয়ারটা খুব দারুণ আসে। বেশি পরিশ্রমও করার কোনো দরকার নেই, শুধু এরকম রোল করে দিলেই চলবে। এখন আমি একটি ছুরির সাহায্যে পিস পিস করে আর কি লেচি কেটে নেব। আমি একটু ছোট করে নিচ্ছি, আপনারা চাইলে বড় করতে পারেন, কিন্তু পদ্ধতিটা একই প্রকার আর কি। এখানে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন কতটা লেয়ারযুক্ত হয়েছে। এখন আমি একটি লেচি নিয়ে বেলে নিচ্ছি। একদম পাতলা করে বেলে নিতে হবে। আমি একটি করে দেখাচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। বাকিগুলো ঠিক এইভাবেই করতে হবে। আর এখন আমি নিমকির শেপটা দিয়ে নিচ্ছি 3 কোণা করে। এইভাবে আমি বাকিগুলোকে করে নেব। এখন একটি প্যান নিয়েছি, আর তার ভিতরে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি নিমকিগুলোকে ভেজে নেব। এখানে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এক এক করে আমি নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য। আর আরেকটি কথা বলে রাখছি বন্ধুরা, একদম লো ফ্লেমে আমি কিন্তু এটিকে ভাজবো। একদম সময় হাতে করে নিয়ে ভাজতে হবে খুব ভালোভাবে। আর ভাজার উপরে অনেকটাই আর কি মুচমুচে ভাবটা ডিপেন্ড করে, কারণ দেখা যাচ্ছে অনেক সময় উপর নিচটা ভাজা হয়ে গেছে কিন্তু ভিতরের দিকে অনেক সময় কাঁচা থাকে। এখানে দেখুন বন্ধুরা, আমি 7-8 মিনিট ধরে একদম হালকা আছে আমি ভাজা করে নিয়েছি। ভিতরটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা এই সময় দিলে ফ্লেভারটা দারুণ আসার, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, লেয়ারটা দেখুন। আমি হয়তো একটু ছোট করলাম বলে একটু ছোট ছোট দেখাচ্ছি, আপনারা বড় করলে এরকমই হবে। আর এটি খেতে খুবই দুর্দান্ত। বিকাল বা সন্ধ্যায় নাস্তা হিসেবে আপনারা চায়ের সঙ্গে এটি খেতে পারেন। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এটি খুব সহজেই বানানো যায়। এখানে একদম রেডি, আমি প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে। তাহলে বন্ধুরা দেখেছেন আমি কত সহজভাবে আমি নিমকিগুলো বানালাম, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর একটি আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরটা দেখুন একদম কাঁচা নেই, কত দারুণ হয়েছে বন্ধুরা। তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে।